Hello everyone, welcome and welcome back to my channel. It's me Payal. So guys, এটা আমার ফেসবুকের ফার্স্ট মিনি ব্লগ। তো কালকের ব্লগটা তোমরা যারা যারা দেখোনি তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে, সেটা দেখো। আর যদি আমার ব্লগ ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করে দিও। বেসিক্যালি কালকে আমি গিয়েছিলাম আমার পুজোর শপিং করতে, বাট সেরকম কিছু কেনাকাটি হয়নি কালকে, বিকজ আমাদের যেতে যেতে এত লেট হয়ে গিয়েছিল যে ভেগার বেশিরভাগ স্টোরি বন্ধ হয়ে গিয়েছিল। তাই আজকে দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 12:30। তো এখন যাব, দেখি কি ভালো লাগে আজকেও কমপ্লিট হবে কি না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর আজকে বাইরে ভীষণ রোদ, ভীষণ গরম। এখন আমি ফ্যান অফ করে শ্যুট করছি, একদম ঘেমে শেষ। তো তাড়াতাড়ি যাই, লেটস গো উইথ আস। শেষ আজকে তো। তো আমরা জাস্ট বেরোলাম বাইরে, এতটাই রোদ, এতটাই গরম, মানে বলার বাইরে। এই গরমে যারা বাইরে কাজ করে তাদেরকে তো হ্যাটস অফ। মানে আমরা বাড়িতে থাকি সারাদিন, তাও মানে টেকা যাচ্ছে না। আর যারা এই রোদরে কাজ করে তাদের তো মানে কি বলবো। কেন যেই দেখলো ব্লগ স্টার্ট অমনি রূপ চেঞ্জ। হ্যাঁ, তো কি করব, নিজের রিয়েলিটি ক্যামেরাতে দেখানো যায় না। তো দাও ওটা খুলো। তো ভিউটা দেখ কি সুন্দর। কালকেও সেম অ্যাঙ্গেল থেকে বানাইছি, শুধু রাত্রিবেলা ছিল। সানডে না, তাই আজকে জ্যাম নেই। তো আমরা পৌঁছে গেছি এখন পার্কিংয়ে। এখন উপরে যাব, দেখি কি কি পছন্দ হয়। আর শপিংয়ের নাম শুনেই মানে এরকম কোনো মেয়ে নাই যে এক্সাইটেড হবে না। আমি তো অলওয়েজ এক্সাইটেড থাকি শপিংয়ের কথা ভেবেই। তো এত কিছু ট্রাই করলাম, এত কিছু ট্রাই করার পরেও আমার এই সুন্দর ফিগারে কিচ্ছু হচ্ছে না গাইস, কিচ্ছু হচ্ছে না। বাস একটাই হয়েছে, এখন দেখি সেটাও নিব কি না। অ্যান্ড তোমরা বলো এই ড্রেসটা কেমন লাগছে আমাকে। ফাইনালি এত কিছু ট্রাই করার পর আমি একটা ড্রেস নিলাম। এখন দেখি আর কি কি পছন্দ হয়। আমার শপিং ডান। কালকে যে ডেনিমগুলো নিয়েছিলাম ওটার জন্য আমি একটাও টপ পাইনি এখন অবধি। জানি না আদেও পাবো কি না, তাও ট্রাই করব। কালকে যাব সিসিতে। এত ট্রাই করতে 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 পুরো কোমর ব্যথা হয়ে গেছে। অ্যান্ড লাঞ্চও হয়নি, খিদেও পেয়ে গেছে। এখন যাই দেখি কোথায় লাঞ্চ করি। তো দেখা যাক কোথায় লাঞ্চ করি, তোমাদের সাথে শেয়ার করব। বাইরে আসলে খাই আর ঘরে খাওয়ার কথা বলে না, খিদা নেই। ও ফাইনালি একটা হোটেলে এখন আসলাম। এত খিদা পেয়ে গেছে। আমাদের ইচ্ছা ছিল বরুণ হোটেলে যাব, বাট আজকে বন্ধ ছিল, তাই এখানে আসতে হলো। জুস খাবো। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি ভেগাতে। অ্যাকচুয়ালি ওখানে আমি একটা টপ দেখেছিলাম বাট নিইনি তখন। তো এখন অনেক ভাবার পর ভাবলাম ওই টপটাই নিয়ে নিই। আমার ভালোও লেগেছিল, আবার আমি একটু ডাউটেও ছিলাম নিব কি নিব না। তো আবার যাচ্ছি এখন সেই টপটা নিতে।
বাড়ি আসার পর আমি আর মা আবার গিয়েছিলাম পার্লারে মার হেয়ার কাটিং করাতে। ওখান থেকে পাশেই চপাটি থেকে আমি আর মা চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পর যা কাণ্ড হয়েছিল, হেয়ার কাটিং করে এসে মার একদমই ভালো লাগেনি ওখানের হেয়ার কাটিং। সত্যি কথা বলতে ভীষণই বাজে হেয়ার কাট হয়েছিল। আমি এখানে তোমাদের স্যালনের নাম বললাম না, বাট যারা যারা জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে পার্সোনালি নাম বলে দেব। অ্যাকচুয়ালি মানে ভীষণই বাজে কাটিং হয়েছে, ভীষণই, যার জন্য মা নিজের কি বলবো, মা এসে কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিল বাচ্চাদের মতো। কিছু করারও নেই, আমার নিজেরও খুব ভীষণই গিল্ট ফিল হচ্ছিলো, বিকজ আমিই সাজেস্ট করেছিলাম মাকে। আর ওইদিকে দেখো, মার কান্না দেখে চিকু বাইরে বসে তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছে মাকে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল, বাট ওই একটা জায়গায় গিয়ে মানে মুডটা সবারই অফ হয়ে গেছে, বিকজ পুজো একবারই আসে। এই পুজোর সময় মানে কারোর যদি হেয়ার কাটিং বলো যাই হোক খারাপ হয়ে যায় তো স্বাভাবিক খারাপ তো লাগবেই। আর আমার গিল্ট ফিল হচ্ছে বিকজ আমি মাকে সাজেস্ট করেছিলাম সেই স্যালনের কথা। ওখানে ফেশিয়ালস ভালো, বাট কাটিংটা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম যে হয়তো ভালো হবে, বাট আমার শিক্ষা হয়ে গেল। আমি আর কোনোদিনও মানে এক্সপেরিমেন্ট করব না, নিজেও না কাউকে করতে বলবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।